অবসর ভেঙে আনহেল দি মারিয়া কি আর্জেন্টিনার জার্সিতে ফিরবে? বর্তমানে আর্জেন্টিনার ফুটবলে এই প্রশ্নটা অনেক বেশি ঘুরপাক খাচ্ছে। লাস্ট কয়েকদিনে অনেকে আমার বিভিন্ন পোস্টে কমেন্ট করছেন, অনেকে আমাকে ইনবক্স করছেন যে ভাই দি মারিয়ার সর্বশেষ আপডেট কি? দি মারিয়া অবসর ভেঙে আর্জেন্টিনার জার্সিতে ফেরার যে গুঞ্জন, আর্জেন্টিনার হয়ে 2026 বিশ্বকাপ খেলার যে গুঞ্জন, এই গুঞ্জন সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? এই গুঞ্জনের আসলে লাস্ট আপডেট কি? তো দি মারিয়া তার ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে সর্বশেষ যে ম্যাচটা খেলছিল, ওই ম্যাচে দি মারিয়া অসাধারণ পারফর্ম করছিল, একটা গোলও করছিল। ওই ম্যাচ শেষে একজন আর্জেন্টাইন সাংবাদিক দি মারিয়াকে প্রশ্ন করছিল যে আপনাকে নিয়ে সম্প্রতি যে গুঞ্জন, আপনি অবসর ভেঙে আবারও আর্জেন্টিনার জার্সিতে ফিরবেন, আর্জেন্টিনার হয়ে 2026 বিশ্বকাপ খেলবেন, এই গুঞ্জন সম্পর্কে আপনার মতামত কি? দি মারিয়া ওইখানে ক্লিয়ার কাট জানাইছে যে এই গুঞ্জনগুলা আমার চোখের সামনেও আসছে, তবে আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি আর আর্জেন্টিনার জার্সিতে ফিরতেছি না। আর্জেন্টিনার হয়ে খেলাটা আমার জন্য সবসময় দারুণ কিছু, আমি সবসময় উপভোগ করি, কিন্তু আমি আমার পজিশনটা ছেড়ে দিচ্ছি। আমি আমার পজিশনটা তাদের জন্য ছেড়ে দিচ্ছি যারা এই জার্সিটার জন্য অপেক্ষা করতেছে, যারা এই পজিশনটার জন্য ফাইট করতেছে, তাদের জন্য আমি আমার জায়গাটা ছেড়ে দিচ্ছি। দি মারিয়া আর্জেন্টিনার জার্সিতে একদম পরিপূর্ণ। আর্জেন্টিনার জার্সিটা যা কিছু জিতা সম্ভব, দি মারিয়া সব কিছুই জিতছে। দি মারিয়া অবসরে চলে গেছে, দি মারিয়া আর ফিরবে না, দি মারিয়া আর ফিরতে চাচ্ছে না। এখন আমরা তো একটা স্বপ্ন দেখছিলাম যে আমরা 2026 বিশ্বকাপে দি মারিয়াকে দেখতে পাবো, কিন্তু দি মারিয়া আসলে ফিরবে না। দি মারিয়া তার সিদ্ধান্তটা জানাই দিছে। দি মারিয়া ফিরলে কিন্তু আর্জেন্টিনার জন্য আসলে অনেক বেশি ভালো হইতো। স্কালোনির 2026 বিশ্বকাপের পরিকল্পনা আমি মনে করি যে দি মারিয়া থাকলে অনেক বেশি সহজ হয়ে যাইত। দি মারিয়ার অভিজ্ঞতা, দি মারিয়ার বিগ ম্যাচের অভিজ্ঞতা, ফাইনালে গোল করার অভিজ্ঞতা, এরপরে লিওনেল মেসির জন্য আসলে প্রেশার অনেক কম থাকতো। লিওনেল মেসি প্রেশার অনেক কম নিয়ে বিশ্বকাপ খেলতে পারতো। এখন দি মারিয়া যেহেতু ফিরবে না, সেহেতু আসলে আর কিছুই করার নেই। দি মারিয়া জানাইছে যে সে ফিরবে না। এখন সামনে যদি দি মারিয়া তার সিদ্ধান্ত পরিবর্তন করে, সেটাও আমি আপনাদেরকে জানাবো। এখন প্রকৃতি কিন্তু শূন্যস্থান আসলে পছন্দ করে না, কোনো না কোনোভাবেই সেই শূন্যস্থানটা আপনার পূরণ হয়। দি মারিয়ার পজিশনে যারা সুযোগ থাকবে, যারা স্কোয়াডে থাকবে, আমার কাছে মনে হয় তারা যদি তাদের সেরাটা দিতে পারে, তাহলে আসলে কোনো প্রবলেম হবে না। তারা তাদের সেরাটা দিতে পারলে আর্জেন্টিনা অবশ্যই বিশ্বকাপে ভালো কিছু করবে। আর দি মারিয়ার সিদ্ধান্তটা আমি অবশ্যই সমর্থন করি, এবং দি মারিয়ার সিদ্ধান্তটা আমি অবশ্যই রেসপেক্ট করি। দি মারিয়ার জন্য শুভকামনা থাকলো। দি মারিয়া যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং রোজারিও সেন্ট্রালের হয়ে দি মারিয়া যেভাবে ধারাবাহিক পারফর্ম করতেছে, দি মারিয়া এভাবে ধারাবাহিক পারফর্ম করতে থাকুক। আমরা মাঠের দি মারিয়াকে আরও কিছুদিন উপভোগ করতে চাই। দি মারিয়ার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।